প্রেমের সম্পর্ক, আত্মার সম্পর্ক। জনাব এস এম জসিমউদ্দিন চেয়ারম্যান মহোদয় তিনি অনুভূতি প্রকাশ করবেন। সম্মানিত চেয়ারম্যান জনাব এস এম জসিমউদ্দিন সাহেব এখন বক্তব্য রাখবেন। বার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজকের প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয়জন বাংলাদেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের 1 নম্বর যুগ্ম সম্পাদক জনাব হাসান মাহমুদ এমপি মহোদয়ের ছোট ভাই, প্রতিষ্ঠাতায় ইডেন নূর স্কুল অ্যান্ড কলেজের জনাব খালেদ মাহমুদ মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের মাঝে। অলরেডি উনি নদী পার হয়ে যাত্রা শুরু করছেন জ্যৈষ্ঠপুরা থেকে, এবং আমাদের মাঝে সংবর্ধিত অতিথি হিসেবে আছেন যিনি ইতিপূর্বে বেশ কিছুদিন ধরে বোয়ালখালীর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হিসেবে দীর্ঘদিন আছেন এবং দুর্নীতির বিরুদ্ধে বোয়ালখালী তথা চট্টগ্রামে যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং সততা দিয়ে এই দুর্নীতি প্রতিরোধ কমিটিকে বোয়ালখালী চট্টগ্রামে কাজ করে যাচ্ছেন আমাদের অত্যন্ত আপনজন জনাব আলহাজ মোহাম্মদ নুর আলম সাহেব। এবং আমাদের মাঝে আরেকজন উপস্থিত আছেন যিনি আমার অত্যন্ত আপনজন, যিনি আজকে বোয়ালখালীতে উনি সর্বস্তরের জনগণের কাছে জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিতি গড়িয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার উপদেষ্টা, স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক জনাব জাহিদুল হক সাহেব, এবং আমাদের মাঝে আজকে সভাপতি হিসেবে আছেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সভাপতি সৈয়দা দিলারা কাশেম, এবং এই প্রতিষ্ঠানের সুযোগ্য প্রধান শিক্ষক, বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিবিদ আমার ছোট ভাই, আমার অত্যন্ত আপনজন, সুখ-দুঃখের সাথী সেকেন্দ্র আলম বাবর, এবং কদুরগিরি উচ্চ বিদ্যালয়ের কদুরগিরি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আমাদের আরেক সহকর্মী এবং আপনজন শেফুল আজম শেফু, সালাউদ্দিন সহ অত্র এলাকার সর্বস্তরের অভিভাবকবিন্দু, সুধীবিন্দু, ছাত্রছাত্রীবিন্দু, সবাই আপনারা আমার আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইয়ের আমার নমস্কার গ্রহণ করুন। আপনারা আরও বেশিক্ষণ দেরি হবে না, প্রধান অতিথি মহোদয় রওনা দিয়েছেন। আমি মনে করি সর্বোচ্চ 15 মিনিটের মধ্যে উনি পৌঁছে যাবেন। তো যেখানে আমি দাঁড়িয়েছি আজকের উচ্চ বিদ্যালয় বোধহয় বোয়ালখালীতে সবচেয়ে বেশি প্রপাদি ইউনিয়নে এমপিভুক্ত এবং পরবর্তীতে বেসরকারি এগুলো সহ। এখানে আমি আজকে শ্রদ্ধার সহিত স্মরণ করি এই প্রতিষ্ঠানের সভাপতি, প্রতিষ্ঠাতা, আমাদের পরিবারের সন্তান এস এম হাসান ওয়ারিসের ভাইপো সৈয়দ আবুল কাশেম সাহেবের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। কারণ উনি এমন একটি প্রতিষ্ঠান করেছেন যে প্রতিষ্ঠান শত বাধার পরও বোয়ালখালীতে একটি ভালো প্রতিষ্ঠান হিসেবে 1000 ছাত্রের উপরে এই প্রতিষ্ঠানে আছেন, এবং যেখানে সার্বক্ষণিক অভিভাবকদের সাথে ছাত্রের এমনকি কোভিড-19-ও যোগাযোগ রেখে সেকেন্দ্র আলম বাবরের নেতৃত্বে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমাদের পরিবারের হাসান ওয়ারিস সাহেব বঙ্গবন্ধু মেডিকেলের একজন প্রতিষ্ঠাতা, উনি বিনামূল্যে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। হাসান সাহেব স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা, এবং উনি ঢাকাতেও একটি শিক্ষা প্রতিষ্ঠান, বিশাল আকারে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান আছেন। ওনার এই পরিবারের সন্তান, আরেক সন্তান ওনার ভাইপো আবুল কাশেম সাহেব এই প্রতিষ্ঠান করেছিলেন। তো আমার একটা নাম হোক আর বদনাম হোক, বোয়ালখালী উপজেলা কেজি স্কুল হওয়ার পর প্রথম এমকে একাডেমির যে হয়েছিলেন ওই প্রতিষ্ঠালগ্নে আমিও ছিলাম একজন। এখানে আমি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো সময় বিরোধিতা, কোনো সময় সাপোর্ট করিনি, কারণ আমার এই শিক্ষক কদুগুলির
বিদ্যালয়ের সুযোগ্য সাবেক প্রধান শিক্ষক, চট্টগ্রাম শিক্ষক সমিতি আঞ্চলিক সভাপতি ছিলেন কাজী আব্দুল গনি ছাবিরি। উনি হাসান সাহেবের মা বাবার নামে যে ওয়ারেস মহসিন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার দিন, ভিত্তিপ্রস্তরের দিন ওনাকে বহু বাধা দিয়েছিলেন। উনি বলেছিলেন, আমি এই শিক্ষার প্রতিষ্ঠানে না গিয়ে বাধা দিয়ে ইতিহাসের পাতায় আমি কালিমা যুক্ত করব না, কারণ এই স্কুল একদিন না একদিন হয়ে যাবে, এগুলো বাধা দিয়ে কোনোদিন করা। ঠিকই আজকে ওয়ারেস মহসিন স্কুল প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠান আমার এই বন্ধু বান্ধব, আমার অত্যন্ত আপনজন, বহু জনের সাথে আমার দূরত্ব হয়েছে, কারণ আমাকে বাধ্য করা হয়েছিল এই স্কুলকে যাতে আমি সহযোগিতা না করি। কিন্তু আমি এক সেকেন্ডের জন্য এই স্কুল নয়, প্রত্যেকটি স্কুলকেই আমি যতটুকু পেরেছি সহযোগিতা করছি। আজকের দিনে আবারও আমি স্মরণ করি কাসেম সাহেব, এবং কাসেম সাহেবের মৃত্যুর পরও ওনার সহধর্মিণী এবং ওনার 2 সন্তান এই শিক্ষা প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং এখানের একাডেমিক স্বীকৃতি বোধ না, পাঠদানের অনুমতির জন্য 9 10-এর যে এই সমস্যাটি হয়েছিলেন, এটা বিশাল একটি সমস্যা হয়েছিল। মন্ত্রী এমপি সবাই সহযোগিতা করলো, এরপরও স্কুলটা হতো না। যদি কাসেম সাহেবের সহধর্মিণী এবং তার 2 সন্তান যদি এই ব্যাপারে সহযোগিতা না করত, যে সম্পত্তির দরকার ছিল এগুলো আবার ওনারা দিয়ে এই স্কুলকে আজকে একটি অবস্থানে নিয়ে গেছেন। এবং তার সাথে সাথে আরেকজন এই স্কুলের জন্মলগ্ন থেকে ছিলেন মোদি মামা। উনি অন্ধ হলো, চোখে না দেখলো এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উনি কাজ করে গেছেন। তা আমি আর বক্তব্য বাড়াবো না, সবাই খেয়ালের নদীকে। পরিশেষে একটা কথা বলবো, জাহেদ ভাই যে বক্তব্যগুলো দিয়েছেন, এখানে একটি কথা বলেছেন, ইচ্ছা যদি থাকে, টার্গেট যদি ঠিক থাকে, এই কাজ কোনোদিন ব্যর্থ হয় না। অর্থাৎ আবারও প্রমাণিত হলো আজকে জাহেদ ভাইয়ের কথা দিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান বলেন যে কোনো ভালো কাজ করতে গেলে আগ্রহ আন্তরিকতা থাকলে অবশ্যই সফল হবে। এই স্কুলও যেটা হওয়ার কথা তার চেয়ে বহুগুণ বেশি এই স্কুল সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আগামী দিনও এই স্কুলে। আমি একটা কথা বলি, আমাদের এই এলাকাটা কিন্তু গ্রাম নয়, আমাদের এলাকাটা গ্রামে বিদ্যালয়ের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।